কি করে না, বিভিন্ন যারা ইয়েরা থাকে মানে বস গোছে থাকে, যারা টিম লিডার বা টিম ম্যানেজার তথাকথিত, সো ওরা দেখবি কি একটা সেকশনসে মানে যারা অন পেজ করে বা 2-3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এমন একটা ভাব দেখায় যে অন পেজটা একটা মানে বিশাল ক্রেডেনশিয়াল মানে রয়েছে, এবং ইটস ইস এ ভেরি টাফ জব। এবং সাম কেসে ওরা কি হয় না, ওটা মানে ওটা নিয়েই তোমার কি হয় কি, যারা জুনিয়র টিমমেট থাকে তাদেরকে অলমোস্ট র্যাগিং করে যে ইউ উইল নট এবল টু ডু ইট, ইউ জাস্ট কনসেন্ট্রেটিং টু দ্য বিল্ডিং অ্যান্ড অল, যেটা নর্মালি দেখা যায় যে ফ্যাক্টরসগুলো। তো অন পেজের ক্ষেত্রে একটা কিন্তু মার্কেটের একটা অল একটা ভীতি ক্রিয়েট করা আছে, মানে মার্কেটে বেসিক্যালি এইচআর অলসো বেসিক্যালি সাম কেসেস তুমি যদি এইচআর ইন্টারভিউ ফেস করো, তো দে উইল লাক্স কি অন পেজ জানো কতটা করেছো, এগুলো একটা ফ্যাক্টর কিন্তু থাকে বা জিজ্ঞাসা করা হয়। কিন্তু অন পেজ ফ্র্যাঙ্কলি স্পিকিং ইজ এ ভেরি ইজি জব রাদার দেন মানে ইটস এ মাচ ইজিয়ার জব হোয়াট আই ফিল লাইক compared to the link building which is tedious, means you have to do on a regular basis, and there is a lot of like ups and downs there, and there is a lot of dependency on others like activities, like you have sent maybe the 100 email for the guest postings, maybe you can get a response from one or two, and it depends on the couple of factors, like see you whether they are liking your website, whether you are liking your email request, whether they are liking your profile. তো লিঙ্ক বিলিং এ অনেকটা ট্রিকি এবং যেটা টাইম টেকিংও, কিন্তু অন পেজের ক্ষেত্রে যেটা আমি বলবো যে ইটস বেসিক্যালি ইফ ইউ নো দ্য ক্লিকস, ইফ ইউ নো দ্য নো হাউ, সো ইটস ভেরি ইজি টু লাইক মেক ইট। এবং এটা যদি একবার করো মানে যখন তুমি একটা সাইটের উপরে আমরা অন পেজটা ইমপ্লিমেন্ট করি, মূলত সেটা বারবার তোমাকে চেঞ্জেসের দরকার হয় না, যতক্ষণ না তোমার একটা নতুন পেজ বা নতুন একটা সাইট তোমার তৈরি হচ্ছে। ধরে নাও যে আমি তোমার সাইটটা যদি আমি নিই, তোমার সাইটটার নাম একবার একটু বলো তো। অ্যানালাইটিক, হ্যাঁ বলো অ্যানালাইটিক হাব ডট ইন, ফাইন। ধরো অ্যানালাইটিক হাব ডট ইন যদি আমার সাইট হয়, খুলো না কেন, আচ্ছা অ্যানালাইটিক্স হাব, ধরো অ্যানালিটিক্স হাব যেটা আমার রয়েছে, যদি আমাকে এটাকে অন পেজ করতে দেওয়া হয়, তাহলে দেখবে এর একটা যে মেজর যে কনসার্নটা আমাদের কাছে থাকে, যেটা আমাদের করা থাকে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের যে কম্পোনেন্টস গুলো রয়েছে। ফার্স্টে বুঝতে সুবিধা যে কি কি কম্পোনেন্ট যে চেঞ্জ করতে পারবো, যেটা বেসিক্যালি আমি চেঞ্জ করতে পারবো কেন, বা কেনই বা আমি চেঞ্জ করবো, ইস বেসিক্যালি যেটা হিট থাকে বা যে জায়গাটাকে নজর দেওয়া হয়, সেটা ডেফিনেটলি আমার ইউজার এক্সপিরিয়েন্স, সার্চ ইঞ্জিন এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমার সাইটে দুজন লোক আসে, একটা তো ডেফিনেটলি সার্চ ইঞ্জিন আসে টু গেট নিউ ইনফরমেশন, টু ইন্ডেক্স মাই কন্টেন্ট, টু ইন্ডেক্স হোয়াট আই এম শেয়ারিং ইন মাই ব্লগ অ্যান্ড হোয়াট এভার ইনপুটস আই এম পুটিং ইন মাই ওয়েবসাইট। আরেকজন আসে হচ্ছে তোমার ইউজার, অর্থাৎ যারা আমার টার্গেট ইউজার। তাহলে এই দুজন লোককে আমি যদি স্যাটিসফাই করতে পারি, তাহলে কিন্তু আমার অন পেজ ফ্যাক্টরটা কিন্তু তোমার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি যদি সার্চ ইঞ্জিনের পয়েন্ট অফ ভিউতে দেখি, তাহলে সার্চ ইঞ্জিন ভিউতে আমি তাহলে দেখবে কি সার্চ ইঞ্জিন পয়েন্ট অফ ভিউতে সার্চ ইঞ্জিন দিয়েছে মানে কি ফ্যাক্টর আছে যেটা সে কমফোর্টেবল ফিল করে তোমার সাইটে এসে, রাইট? তো কমফোর্টেবল ফিল করে ইন দ্য সেন্স সার্চ ইঞ্জিন যখন আসে তখন সে কি দেখে, যে সাইটের যে আর্কিটেকচারটা আছে সেই আর্কিটেকচারটা কতটা ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ সে বিভিন্ন পেজে যেতে পারছে কিনা, বিভিন্ন পেজে গিয়ে সে ইন্ডেক্স করতে পারছে কিনা, বা যে কোডিংটা আছে সেই কোডিংটা কতটা স্ট্যান্ডার্ড কোডিং করা রয়েছে, কতটা আপডেটেড রয়েছে, তুমি যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করেছো বা সিএসএস ইউজ করেছো সেটা কতটা ইউজার ফ্রেন্ডলি, কতটা আপডেটেড, কোন ভার্সন তুমি ইউজ করছো, এবং তোমার সেখানে অন পেজের ক্ষেত্রে যখন তুমি ইউজ করছো সেখানে পার্টিকুলার whether you are putting the code into your like on page তোমার সোর্স কোড আছে ন্যাশনাল ফাইল দিয়ে সেটা কল করছো, লোডিং টাইম যেটা হয়েছে লোডিং টাইমটা তোমার বেশি আছে কি কম আছে, এই যে ফ্যাক্টরস গুলো আছে না, এই ফ্যাক্টরস গুলোই মূলত সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ম্যাটার করে। ঠিক আছে, তো এবং আরেকটা জিনিস যেমন ধরো যে তোমার সাইটে যেটা তোমার থাকে লোডিং টাইমের কথা তো আমি বলেছি, এবং ইউজার ফ্রেন্ডলিনেস, যেমন তোমার সাইটের যে যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথা ভাবি, আমি একজন ইউজার, এখন তোমার সাইটে এসছে, তো এখানে আমার ফার্স্ট আমি যেটা খেয়াল করবো যে আমি যে ইনপুটসটা চাইছি, যে আমি যে জিনিসটা নিয়ে সাইটে দেখতে এসেছি সে আমার কন্ট আছে কি নেই, অর্থাৎ আমি কিন্তু মেজর ফোকাস রাখবো। নাম্বার ওয়ান, আমি যেটা ফোকাস রাখবো
সেটা আমার এই মোবাইল ফ্রেন্ডলি কিনা, আমি এটা আমি মোবাইলে বলছি, তখন সেটা মোবাইলে আমার কমফোর্টেবল, আমি সেটা খুঁজে পাচ্ছি না, সেটা মোবাইলে রেসপন্সিভ কিনা, এই ফ্যাক্টরটাকে ইউজ করবে। প্লাস আমার ইন্টারলিঙ্কিং কতটা আছে, আমি এখানে আমার যে ছবিগুলো আছে, আমি যে কন্টেন্টগুলো পাচ্ছি, আমি যে ভিডিও ইনপুটসগুলো পাচ্ছি, সেটা কতটা রেলেভেন্সি রয়েছে, রাইট। এই সেকশনসগুলো কিন্তু ফ্যাক্টরের ক্ষেত্রে হয়, ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটা হেল্প করে যে আমি একটা কন্টেন্টটা দিচ্ছি, সেই কন্টেন্টটা কতটা রিসোর্সফুল, কতটা অ্যাট্রাকটিভ, কতটা আমার জন্য দরকার, কতটা ইউনিকনেস রয়েছে, এটা কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স। যদি আমার দেখি যে আমার ব্লগে যে কন্টেন্টটা ইস এ ভেরি রিসার্চফুল, ইস এ ভেরি বেসিক্যালি ইউ হ্যাভ পুট এন লট অফ ইনপুটস ফ্রম দ্য your own research, maybe you have given a very good pics, maybe you have given the some video instruction, so that automatically what I will do, I'll share in my social media, so that I my friends know that কি তুমি আমি আমার যে audience রয়েছে তার মধ্যে ট্রান্সফর্ম করতে পারি, সোশ্যাল শেয়ার করতে পারি। এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, এই কাজগুলো আমাদের টোটাল অন পেজটাকে বেঁধে রাখে, একটা ইউজার এক্সপিরিয়েন্স আর একটা ডেফিনেটলি সার্চিং এক্সপিরিয়েন্স। এইগুলোকে করে আমরা যেটা চেষ্টা করি, আমরা সেটা ফার্স্ট যেটা আমাদের স্টেপ থাকে, সেটা আমরা একটা ডকুমেন্টেশন রেডি করি। আমরা একটা ডকুমেন্টেশন রেডি করি, যে ডকুমেন্টেশনটা মূলত দুটো ভাগে আমরা ভাগ করি। একটা ভাগে আমরা ভাগ করি যেটা টেকনিক্যাল রিভিউ, অর্থাৎ আমার ওয়েবসাইটের টেকনিক্যাল কি কি ইস্যুস আছে। দেখবে প্রত্যেক সার্চিং এর না একটা জেনারিক ইনস্ট্রাকশন আছে, কিছু কিছু জিনিস যেটা জেনারিক, যে আমার প্রত্যেকটা আমার একটা সাইটে যতগুলো পেজ আছে সেই প্রত্যেকটা কন্টেন্ট ইউনিক, এটা যেমন একটা মানে এটা জেনারিক প্যারামিটারস। বা আমার টাইটেল যেটা আছে সেটা 60 to 65 ক্যারেক্টার্স এর মধ্যে যদি হয়, তাহলে সেটা আমার সার্চিং এর ক্ষেত্রে দেখাতে সুবিধা হয়, বা সেটা বেসিক্যালি একটা ফ্যাক্টরস এর মধ্যে এখন চলে এসেছে, তো সেটা আছেই না। এই যে টেকনিক্যাল রিভিউসটা আমরা বিভিন্ন টুলস এর মাধ্যমে করি। তো আর যেটা আমরা আরেকটা সেকশন যেটা রাখি, সেটা হচ্ছে আমার অন পেজের জন্য আমরা একটা ডকুমেন্টেশন রেডি করি, যে অন পেজে কি কি চেঞ্জেস দরকার। আর এই চেঞ্জেসগুলো মূলত যেটা করা হয়, যে আমার যারা ডিজাইনার রয়েছে বা যারা ডেভেলপার রয়েছে, আমরা কি করে একটা ডকুমেন্টেশন রেডি করি, সেই ডকুমেন্টেশনটা আমরা ডিজাইনার বা ডেভেলপ টিম পাঠিয়ে দিই, যারা সেই ইনস্ট্রাকশন বেস সেটাকে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে, যেমন ধরো একটা ফ্যাক্টরের কথা আমি এখানে বলছি, আমি আজকে তো ঢুকছি না, কারণ আমি জাস্ট তোমাকে লাইটার দিচ্ছি এবং তার সাথে আমি কিছু টিউটোরিয়ালস দিচ্ছি, যাতে করে তুমি এটা প্রিপেয়ার হও এবং নেক্সট ডে আমরা ওয়ান শটে আমরা টোটাল ডিটেল দিয়ে বোঝাতে পারবো। যেমন ধরো আমি এখানে দেখো, আমি এটা ডাব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে, ইটস উইদাউট ডাব্লিউ। সো হোয়েন আই এম ওপেনিং ইট, ইটস অটোমেটিক, যেই মুহূর্তে আমি এন্টার ক্লিক করলাম, অটো এটা কিন্তু ডাব্লিউ তে রিডাইরেক্ট করে নিল। দ্যাট মিনস ইউ নো দ্যাট ইস্যুস, যদি আমার ডাব্লিউ এবং উইদাউট ডাব্লিউ তে যদি তোমার ওয়েবসাইট ওপেন হয়, তবে সেটা কিন্তু ক্যানোনিক্যাল ইস্যু হিসাবে একটা ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ এটা একে অপরকে ডুপ্লিকেট করে দেয়। ঠিক আছে, তো ওটা সলভ করবো কিভাবে, ওটাকে ইনস্ট্রাকশনের মধ্যে চলে আসে যে এটা তুমি করা উচিত, এটা করা উচিত নয়, তো সেটা আমরা ইনস্ট্রাকশনের মধ্যে বেঁধে দিই। এবার ডিজাইনার বা ডেভেলপার কি করতে পারে, যেমন তুমি জানো ওয়েল নন, বিকজ ইউ আর ডুইং অ্যান্ড ডিলিং উইথ ইট। সো আমরা নর্মালি .acx এর মাধ্যমে আমরা করি, অথবা আমরা সিএল থেকে আমাদের T01 রিডাইরেকশনের মাধ্যমে আমরা এটাকে সলভ করি, ইস্যুসগুলো সলভ করি। তো এটা আমরা মূলত ডেভেলপারের উপরে ছেড়ে দিই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমি তোমাকে দেখি আমি এখানে রয়েছি কিনা, এক মিনিট, একটু রয়েছে কিনা। কি রান্না করছো গো সুজিতা, কি রান্না হচ্ছে? মা রান্না করছে, আরে বাপরে আওয়াজ একদম ক্লিয়ার আছে। চলো, তো তো তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কি এখন? আরে বাহ, আচ্ছা, আমাদের এখানে গতকাল যাই না, গতকাল দেবীনা হয়েছে তোমাদের ওদিকে, আমাদের বারাসাতে কিন্তু বৃষ্টি হয়নি। মানে নর্মালি দিন বৃষ্টি হয় জগদ্ধাত্রী পুজোর দিন, গতকাল দিকে হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, অটোমেশন, দেখি আমার একটা ভিডিও ছিল, আমি শেয়ার করছি তোমার সাথে। বলো। আচ্ছা, যদি বলো যে হ্যাঁ, যদি বিএ ফিলোসফির স্কিলটা বলো যে ফিউচারে কাজে লাগানো, এক্ষেত্রে সেটা লাগবে না, ও শিখতে পারে এবং ও টোটাল প্রোফাইলটা কিন্তু ডিজিটাল মার্কেটিং হিসেবে তৈরি হয়ে যাবে। এবং সেখানে HTML নলেজ আমার মনে হয় না যে মানে আমাদের এখানে প্রোফাইল আসে বা স্টুডেন্ট আসে, আমার মনে হয় না সেটা খুব দরকার আছে।
বা অ্যাকচুয়ালি ভয় দেখানো হয় অনেক কাজের ক্ষেত্রে। আমি যে বললাম যে অন পেজে এই করে ওই করে, সো সেটা সেটা এটা খুব একটা দরকার হয় না। দেখবে এটা কারণ কি সাইট তো সে বানাবে না, রাইট? সাইট ডেভেলপ করবে, সাইট বানানো ওর কাজ না, ওর কাজ হচ্ছে প্রেসক্রিপশন লেখা। মানে আমরা যারা কনসালটেন্ট বেসিক্যালি আমরা একটা ডকুমেন্টেশন রেডি, আমরা সেই ডকুমেন্টেশনের বেসিসে বেসিক্যালি কাজ করতে পছন্দ করি। তো সেটা ক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম। ও যদি ডিজিটাল মার্কেটিং বা এই হিসাবে ও করতে চায় বা সোশ্যাল মিডিয়া এই প্রমোশন এগোতে চায়, চাকরিতে আমি বলবো করে নিলে চাকরির ক্ষেত্রে ইটস মাচ ইজিয়ার দেন জেনারেল হোক করা, কোম্পানি অফিস অ্যাসিস্ট্যান্ট বা এগুলো হিসাবে করা। মানে আইদার সেই একাডেমিক দিকে যেতে পারে, এসএসসি বা এপিএসসি এগুলো দিয়ে। আমাদের যে এসএসসি যা হাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তো সেটা একটা টাফ কল, কি কখন হবে কখন হবে। আর যদি নেক্সট যেতে বলো তাহলে তো সেই ক্ষেত্রে ওই টিপিক্যাল জব বা এগুলো জব। তো যদি ও মনে করে যে জবে ঢুকতে চায় বা ওর একটু ভালো লাগে বা কম্পিউটার বা ইন্টারনেট এগুলো ওকে অ্যাট্রাক্ট করে, তাহলে আমার মনে হয় যে সে যেতে পারে, সে করতে পারে, কোনো অসুবিধা নেই। এবং তোমার এটা ভালো পাবে, ও এক্সপোজারটা ভালো হবে, কোনো অসুবিধা নেই। মার্কেট এখন পুরো বাজি মার্কেট আছে। তো এখন তার ধরো তুমি যে কোনো কাউকে ধরো ক্লাস 12 এর একটা ছেলেকে যদি শিখিয়ে ভালো করে দিয়ে দাও, ও মার্কেটে জব পেয়ে যাবে। মানে ওটাই ওই শিশু নেই আর কি। কারণ কি ডিমান্ড, হ্যাঁ সেটা অসুবিধা নেই, সেটা শাইনের সাথে কথা বলার সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে তোমাকে দেখাতে চাইছি একটা ভিডিও আপলোড করেছি কিনা জানি, আমাকে ভিডিওসটা আপলোড দেবো, তুমি তাও এটা আগে রয়েছে, তুমি এটাকে দেখে নিও। হ্যাঁ তুমি ওটাকে নিয়ে আমি এখানে চ্যাটে দিয়ে দিই তোমাকে। আহ, এখানে রয়েছে, এটাকে একটু দেখে নিও। অন পেজের উপর আমার আরো ডিটেলস ছিল, আমার হচ্ছে না এখন কথা। আমি তোমাকে আপলোড করে দেবো, রিসেন্টও কিছু ভিডিওস আছে। তো ওটা তুমি একবার আমার ওটা আইডিয়া কি এক্স্যাক্টলি অবজেক্টিভটা রয়েছে। সেকেন্ড জিনিস আমি যেটা করি, নেক্সট দিন আমি ধরো আমি অন পেজের উপরে পুরো পুরো ক্লাসটা থাকবে। আর জাস্ট ভয় না, কারণ কি ম্যাক্সিমাম না এই অন পেজটা নিয়ে ইস্যু করে। মানে প্রত্যেকটা কোম্পানিতে বা এই অন পেজটা নিয়ে ইস্যু করে, যেটা কিছুই না। তুমি সেটা একবার একটু ভিডিওস বা একটু দেখলে তুমি বুঝতে পারবে যে ইটস ইজ এ ভেরি ইজি জব, বাট এটাকে মানে অহেতুক হাইপ করা হয়। আমি তো কিছু তোমাকে মেইলও আমি একটা ফরওয়ার্ড করছি, যে আমি যে ডকুমেন্টেশনটা রেডি হয় সেই ডকুমেন্টেশনটা কিরকম হয় সেটা আমি তোমাকে করে দিচ্ছি দাঁড়া। আহ, 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 আহ। সুদীতে ব্যাঙ্গালোরে আছো না, না হায়দ্রাবাদ? ব্যাঙ্গালোরে আছো, ফাইন। ক্লাস করার পরে ক্লাস নিতে পারবে? ঠিক আছে। ও আচ্ছা, তাহলে তো ভালো। না আমাদের বেসিক্যালি আমার যেটা ইয়ে হচ্ছে, আমার নেক্সট মুভমেন্টটা আছে বেসিক্যালি ওই যেখানে যেখানে রয়েছে, অনেক জায়গায় আমি পৌঁছতে পারি না, কারণ এখানে ইনভেস্টমেন্টটা রয়েছে বলে ওখানে অনেকগুলো আমি ছেড়ে দিই আর কি, মানে কভার করতে পারি না। বিভিন্ন ওয়ার্কশপের জন্য অফার আসে, বিভিন্ন সেন্টার থেকে ইয়ে আসে। আমি যেটা ভাবছি, যেখানে যেখানে আমার স্টুডেন্ট রয়েছে ওরা সেটা কভার করে দেবে, হয়তো আমি মাসে একবার গেলাম, বা হয়তো এক এক- এক মাসে দুদিন গেলাম, সেটা হিসাবে ইয়ে করার জন্য। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আমি একটা ডকুমেন্টেশন করছি, একটা ক্লায়েন্টের ডকুমেন্টেশন আমি স্যাম্পলস তোমাকে ফরওয়ার্ড করছি, হ্যাঁ। এটা একবার একটু দেখে নেবে অন পেজের, একটা আইডিয়া হয়ে যাবে যে অন পেজের ডকুমেন্টেশনটা কি রেডি হয় বা কি। এবার আমি এগুলোকে সবগুলো বুঝিয়ে দেবো আমাকে। আরে বাবা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সাইনা আজকে ঈদের ছুটি কাটাচ্ছে উনি। ম্যাডাম ম্যাডাম মনে হয় সোমবারে জয়েন করবে। ইয়ে কি আছে, ইমেল আইডি কি আছে গো? সুদীপদা ডট DEY সুদীপদা আর দে একসাথে হবে? ও আচ্ছা, .cs@gmail.com। ঠিক লিখলাম তো?
পাঠিয়ে দিয়েছি, এটা একটা ডকুমেন্টেশন আছে, এটা নিও। আর আর আমি ভিডিওটা আপলোড করে তোমাকে লিঙ্ক পাঠিয়েছি এর মধ্যে, আজকে বা কালকে। ঠিক আছে স্যার, আজকে রাখছি এখানে। মা রান্না খাও। চলো টাটা। ও ওরে বাবা, আর তাহলে এখন তোমার প্রাইম টাইম। চলো ভালোভাবে খেয়ে নাও। ও, চলো টাটা, বাই।